ব্যাপার কি? এত রাত হলো তোমার? কখন থেকে ফোন করছি, ফোনটাকেও সুইচ অফ করে রেখে দিয়েছো। না না, সুইচ অফ করিনি, আমার ফোনের চার্জ আউট হয়ে গেছে, এর জন্য। এই নাও। এসো। ওকে, ওর নাম হলো কাজল, উড়িষ্যা থেকে এসেছে। আমি যখন অফিস থেকে ফিরছিলাম তখন রাস্তায় আমার গাড়ির সাথে ধাক্কা লাগে। তারপরে আমি ওকে জিজ্ঞেস করলাম যে এত রাতে একা একা কী করছে, জাস্ট হেল্পলেস। তাই আমি বললাম যে তুমি একটা কাজ করো, তুমি আমার সাথে এসো, তাকে নিয়ে এলাম। এই কার্ডটা কার? মানে এই কার্ডটা যার, সে তোমার কে হয়? কে হয় আমারও? সব ভুলে কার কাছে যাচ্ছি আমি? কি বলবো এখন? এ কি রাঙা পিসি, তুমি এগুলো কি করেছো? দেখো 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 নতুন বউ, আমি আমি কেমন সেজেছি, দেখো দেখো দেখো। তোর মা কত নতুন নতুন সাজের জিনিস, তাই যে আমি একটু সেজে নিয়েছি। আমায় সুন্দর দেখাচ্ছে না বলো? হ্যাঁ, তোমার কত সুন্দর সুন্দর জিনিস, আর সেই জিনিসে কি সুন্দর গন্ধ। তুমি নতুন বউ না, তাই তোমার সব জিনিসের নতুন বউ বউ গন্ধ, নতুন নতুন গন্ধ। দেখো না, দেখো না। আমলুজা মুখ থেকে হাঁড়ি করে চলে গেল অমনি। গেছে গেছে, আমি আরেকটু সেজে নি বাবা, আরেকটু সেজে নি। বুঝেছি, তোমরা দুজন দুজনকে ভালোবাসো, তাই তো? আর এতে লজ্জার কি আছে? বাড়ি থেকে নিশ্চয়ই অন্য কোথাও বিয়ে ঠিক করেছে, তাই এভাবে এক কাপড়ে পালিয়ে চলে এসেছো। এরকম কেউ করে? তুমি জানো রাস্তায় কত বিপদ ওত পেতে বসে আছে? এই ধরো না, আজকেই যদি আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা না হয়ে কোনো একটা বাজে লোকের খপ্পরে তুমি পড়তে, তাহলে কি হতো বলো তো? সুস্মিতা, আমার মনে হয় ও একটু টায়ার্ড আছে। হ্যাঁ, সারাদিন বোধহয় খাওয়া দাওয়া হয়নি। তুমি প্লিজ ওকে একটু দেখো। আমি তো তখন একটা কাজ করি, আমার অফিসের গাড়িটাকে ফোন করে জিজ্ঞেস করি যদি এই চিকমাগালুরে বোনাকল যাওয়ার পথে ওকে একটু ড্রপ করে দিতে পারে। এসো ভাই এসো, কিচ্ছু খাওয়া দাওয়া করনি? ও মা, এ কি তোমার শাড়ি টাড়ি তো একদম ছিঁড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে ভালো কাপড় দিচ্ছি। এসো এসো, কোনো চিন্তা নেই তোমার। একবার যখন আমাদের কাছে এসে পড়েছো, একদম চিন্তা করো না। একটা কথা, বিয়েতে কিন্তু আমাদের নেমন্তন্ন করতে হবে, মনে থাকবে তো? ভালোবাসবে আর কষ্ট পাবে না, তাও কি হয়? এসো তো এসো, চেঞ্জ করে কিছু মুখে দিয়ে নেবে। এসো। এই মেয়ে, কান্নাকাটি করার কোনো দরকার নেই, আমি ফোনে কথা বলে নিয়েছি। কালকে সকাল 6টার সময় আমার অফিসের গাড়ি তোমাকে এখান থেকে তুলবে, আর ওই গাড়িটাই তোমাকে চিকমাগালুরে বোনাকলে পৌঁছে দেবে। কেমন?
ওঠো। বোকামি, কাঁদে না, বললাম না কোনো চিন্তা নেই। এসো, একদম চিন্তা করো না। এসো, একটু খাওয়া দাওয়া করে নেবে। এসো এসো, একদম কান্নাকাটি বন্ধ, ঠিক আছে? আরে কি ব্যাপার, তুমি চেঞ্জ করলে না? ঘরটা আগে একবার গিয়ে দেখে এসো, তারপরে বসো। কেন, কি হয়েছে? কি হচ্ছে বৌমা? তুমি কি কি হয়েছে? আপনারা তো জানেন রাঙা পিসির মাথার ঠিক নেই, সে একটা বদ্ধ পাগল। তা সত্ত্বেও সব জেনে শুনে তাকে আমার ঘরে একা ছেড়ে দিলেন। কি করেছে এটা কি রাঙা পিসি? সেটা আমাকে না জিজ্ঞেস করে নিজে একবার দেখে এসো। বড় বৌমা, তোমার তখনই আমি বলেছিলাম যে বাড়ির দিকে খেয়াল রেখো, কোনো অঘটন না ঘটায়। দেখলে তো? যাও 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 যাও, দেখো দেখো কি করেছে। আমার মা কত কষ্ট করে ওই কস্টলি বেড কভারগুলো কিনে পাঠিয়েছিল। যান যান, একবার গিয়ে দেখে আসুন কি অবস্থা হয়েছে সেটা। আর কোনো দিন ওই বেড কভারটা ইউজ করা যাবে না, নেভার। সত্যি তো আমার যে কি খারাপ লাগছে। ছি 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 ছি। আচ্ছা ঠাম্মি, আপনারা কি সত্যিই জানতেন না যে রাঙা পিসি এরকম একটা কাণ্ড করতে পারে? বলুন। ভুলটা তোমার, ভূমি। কি আমার ভুল? হ্যাঁ হ্যাঁ, তোমারই ভুল। এই কদিন এই বাড়িতে কাটিয়ে তোমার বোঝা উচিত ছিল যে এই বাড়ির লোকেরা রাঙা পিসির জন্য কতখানি কনসার্নড। এরপর থেকে যখন বাড়ির থেকে বেরোবে তখন ঘরে একটা তালা লাগিয়ে বেরোবে। লাল লাল, এসব কথা এ বাড়িতে কেউ কখনো বলে না। কি কি সব বলছিস তুই? বাধ্য হয়ে বলে মা। মা, শুধু আমার বেড কভার না, আমার সমস্ত দামি কসমেটিক্সগুলো ভেঙে চুরে একসা করেছে রাঙা পিসি। ওগুলো তো আর ফ্রি গিফট নয় মা, ওগুলো তো আমার মা পয়সা দিয়ে কিনে দিয়েছেন আমাকে। আর মা আমাকে যা যা দিয়েছেন, দোজ আর অল ভেরি ভেরি কস্টলি প্রোডাক্টস। এভাবে হেলায় ফেলায় নষ্ট করার জিনিস তো নয়। ওই যে, ওই তো শহরের ছেলে, অনেক লোকের সঙ্গে বসে কথা বলছে।